Okay. In our today's lecture, we will end up in our lecture 5. This is the last part. In our first 2 parts, we learn what is business ethics management and the major responsibility of business towards different section of society. For example, employees' perspective, owners, consumer, government, shareholder, and now community, at last environment. At first, community. Responsibility of business toward community and society includes expending a part of profits towards civic and educational facilities. Every industrial undertaking should take steps to dispose of industrial waste in such a way that ecological balance is maintained and environmental pollution is prevented. Rehabilitating the population displaced by business units should also be part of responsibility of business. At first, community te basically different community থাকে দেখবেন যে ওয়েস্ট ম্যাটেরিয়ালটা আমি স্লাইড পোর্টালে দিছি কারো পিডিএফটা পোর্টালে আছে কারো যদি দেখতে প্রবলেম মনে হয় পোর্টালটা চেক করতে পারেন অথবা যদি কথা শুনে বুঝেন দ্যাটস অলসো ফাইন যখন দেখা যায় যে ওয়েস্ট ম্যাটেরিয়াল ডিসপোজ করা হয় সেটা কি হবে যদি প্রপারলি না ডিসপোজ করে কিছু দেখবেন আমাদের কিছু প্রোডাক্ট থাকে যেগুলো নন রিনিউয়েবল যেমন হচ্ছে কয়েল তারপর হচ্ছে গ্যাস ওয়াটার এগুলো যদি প্রপারলি ইউজ না হয় বা এগুলো যদি রিসাইক্লিং করে ইউজ করা না হয় একটা সার্টেন টাইম পরে কিন্তু এগুলো আর পাওয়া যাবে না একটা কমিউনিটির মধ্যে যদি একটা এমপ্লয়ির বাচ্চাদেরকে বাট এদেরকে যদি প্রপার এডুকেশন ফ্যাসিলিটিস না থাকে স্কুল না থাকে তাহলে কি ওই অর্গানাইজেশনে কোনো এমপ্লয়ি থাকবে কোনো লাইক গভর্নমেন্ট সেক্টর যে জব করতেছে গভর্নমেন্টের একটা গভর্নমেন্ট এমপ্লয়ি স্যালারি কত পায় বলেন খুব মাইনর অ্যামাউন্ট রাইট বাট গভর্নমেন্ট থেকে কী হয় হাউস রেন্ট দেয় এডুকেশন দেয় মেডিকেল দেয় যার জন্য কী হয় মানুষ গভর্নমেন্ট জবের প্রতি অনেক বেশি ফ্যাসিনেটেড একটা কমিউনিটিতে আপনি থাকেন যে কোনো একটা কমিউনিটিতে সাপোজ আপনি থাকেন ওই কমিউনিটিতে যদি বেস্ট ম্যাটেরিয়াল আপনি দেখেন যে বাসার সামনে পড়ে আছে তারপর হচ্ছে এমন এমন জায়গাগুলো যেটা খুবই চোখে লাগে বা খুবই অকওয়ার্ড ফিল হয় সো ইজ ইট লুকস গুড ডিসপোজাল যদি বাট এটা যদি এমন হয় যে প্রপারলি যদি এটা মেনটেন করা হয় একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যা আছে হয়তো আপনি যেই জোনে থাকেন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যা যা আছে সব হচ্ছে দেখা গেল যে একদম আপনার বাসার সামনে এনে ফেলে রাখছে এটা কি খুব ভালো লাগবে দেখতে সো অ্যাজ আ বিজনেস ইন্ডাস্ট্রি হোয়াট দে হ্যাভ টু ডু they can build a school for their employee they can build medical facilities or they can actually fill that waste bin to employees home or যেখানে সেখানে অর্গানাইজেশনের ময়লাগুলো না ফেলে স্পেসিফিক প্লেসে ফেলা আরও যদি স্পেসিফিকলি বলি সেটা বলতে পারি যে যে কোনো ইন্ডাস্ট্রিগুলোই দেখবেন যে just situated in the bank of the river নদীর ঠিক পাশেই আসলে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচার করা হয় এটার মেইন রিজনটা হচ্ছে বেসিক্যালি ট্রান্সপোর্টেশন ইজিয়ার হয় যে নদী পথে প্রোডাক্ট আনতে নিতে খুব সহজ হয় যার জন্যই কিন্তু বেশিরভাগ ম্যাটেরিয়ালগুলাই হচ্ছে একদম নদী ইন্ডাস্ট্রিগুলাই হচ্ছে নদীর পাশে হয় সো অনেক ইন্ডাস্ট্রিগুলাই দেখবেন করে কি যে কোনো ওয়েস্ট বিন ইউজ করার পরে যে কোনো ওয়েস্ট যেটা আসে ইন্ডাস্ট্রি থেকে সেটা হচ্ছে নদীতে ফেলে দেয় কারণ ওরা মনে করে কি এগুলোকে নিয়ে আসবো আবার নিয়ে আমি ডাস্টবিনে ফেলবো ইটস এ বিগ হ্যাসেল আমার এত হ্যাসেল নেওয়ার দরকারটা কি তার থেকে বেটার আমি এগুলোকে এক জায়গায় নদীর পাশে ফেলে দিই সো হোয়াট হ্যাপেন এন্ড অফ দ্য ডে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আসলে নষ্ট হয়ে যায় বা নদীর যে পানিটা থাকে যেগুলো অ্যাকচুয়ালি নন রিনিউয়েবল এই জায়গাগুলোকে আমরা নষ্ট করে ফেলি আমরা আমাদের এনভায়রনমেন্টটাকে হ্যাম্পার করে ফেলি এই একটা বিজনেসের কাজগুলো কি আসলে শুধু যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা প্রোডাক্ট প্রোভাইড করা ইটস নট দ্যাট বিজনেসের কাজ অ্যাকচুয়ালি তার এনভায়রনমেন্টকেও সাপোর্ট করা তার কমিউনিটিকেও সাপোর্ট করা এটা কি হচ্ছে এই যে পানিটা ময়লা হচ্ছে নষ্ট হচ্ছে কমিউনিটির হেল্প হ্যাম্পার হচ্ছে না এই নদীতেই তো কেউ না কেউ গোসল করতেছে কেউ না কেউ খাবার পানি নিয়ে গিয়ে রান্না করতেছে সো কি হচ্ছে কমিউনিটিটাকে সে হ্যাম্পার করতেছে রাইট অ্যাজ আ বিজনেস তার ফার্স্ট কাজই হচ্ছে শুধু যে বিজনেস করা তা কিন্তু না
অ্যাট দ্য সেম টাইম তার কমিউনিটি যেন বেটার একটা প্লেসে থাকে বা তার কমিউনিটির জন্য বেসিক্যালি কাজ করে যাওয়া, সোশ্যাল ওয়ার্ক করে যাওয়া। In our second part, rehabilitating the population displaced by business units should also be part of responsibility of business. Business houses should set up units at those places where sufficient space is available for housing colonies of workers. The promotion of small-scale industries will help not only nation but will also help the building up a new, better society. বিজনেস হাউস বা বিজনেস ওয়ার্কিং প্লেসগুলো যদি খুব ন্যারো হয়, ওয়ার্ক এনভায়রনমেন্টটা কেমন হয়, খুব সাফোকেটিং টাইপের হয়ে যায় না, বাট ওইটা না হয়ে যদি এমন হয় যে না, দেয়ার আর এনাফ প্লেস, দেয়ার আর এনাফ পোর্শন সো ওয়্যার আ বিজনেস ক্যান ইজিলি ম্যানুফ্যাকচার্ড অর দে ক্যান প্রোভাইড এমপ্লয়িজ হোম অর দে ক্যান প্রোভাইড মেডিকেল ফ্যাসিলিটিস। লাইক আপনার ইউনিভার্সিটিতে যদি এমন হয় এখন যে কোনো কেউ হয়তো পড়ে ব্যথা পেতেই পারেন, হাত পা ভেঙে যেতেই পারে, যদি মেডিকেল ইনস্ট্যান্ট ফ্যাসিলিটিস আপনি না পান তাহলে কি হবে? আপনি কখন হসপিটালে যাবেন, কখন কি করবেন? অ্যাটলিস্ট প্রাইমারি ট্রিটমেন্টটুকু কিন্তু দিতে হয়, একদম প্রাইমারি ট্রিটমেন্টগুলো, যে আপনার হাত পা কেটে গেছে ইনিশিয়াল ব্যান্ডেজ করা, বা কিছু ইউনিভার্সিটিতে দেখবেন সাইক্রেটিকও থাকে, যে আপনি মেন্টালি খুব ডিসপার্সড, সো ইউ ক্যান টক উইথ দ্য সাইক্রেটিক যে অ্যাকচুয়ালি হাউ ইট উইল ওয়ার্কস। আপনাদের কিছুদিন আগে একটা সেশন হয়েছিল সাইকোলজি নিয়ে, জাস্ট কিছুদিন আগে। ওয়াই দিস সেমিনার হ্যাপেন? জাস্ট টু ডেভেলপ ইয়োর ব্রেন, জাস্ট টু ইউ ক্যান ফেস আ ওপেন প্লেস, যে না ব্রড হওয়া, নিজের মেন্টালিটিটাকে ব্রড করা। এই যে সেমিনারগুলো হয় বা এই যে কাউন্সিলিং সেন্টারগুলি হয়, এটার মেইন রিজনই হয় ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে গ্রো আপ করা। বিকজ অ্যাজ আ স্টুডেন্ট ইউ গাইজ আর ফ্রেশার, জাস্ট এক সেমিস্টার, এটা আপনাদের সেকেন্ড সেমিস্টার, রাইট? সো এখনও হচ্ছে ওই যে কলেজের যে এনভায়রনমেন্ট ওটা কিন্তু যায়নি, এখনও স্কুল কলেজ একটা ফিলিংস রয়েই গেছে। সো এটা যেতে যেতে এটা যাওয়ার জন্যই আসলে এই কাউন্সিলিংগুলো করা বা এই যে সেমিনারগুলোকে অ্যারেঞ্জ করা হয়, যেন একটা অর্গানাইজেশন তার, আমি যদি বলি একটা অর্গানাইজেশন তার স্টুডেন্টদেরকে বেটার কিছু ডেলিভার করতে চায় বা বেটার একটা জায়গাতে নিয়ে যে তাদের মেন্টালিটিটা গ্রো করা, বা তারা যে জায়গাতে আছে তার থেকে বেটার একটা প্লেসে তাদেরকে নিয়ে যাওয়া। দ্যাটস ওয়াই দিস টাইপ অফ সিনারিও ইজ প্লেসড। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ স্মল স্কেল অর্গানাইজেশনে দেখবেন প্রমোশনের অপরচুনিটিস খুব কম থাকে, স্মল স্কেল যে অর্গানাইজেশনগুলো হয়। But if possible, they can switch employees to other organization or they can develop their training facilities. তারা কিন্তু ট্রেনিং ফ্যাসিলিটিস নিয়ে আসতে পারে, এগুলো কিন্তু স্মল স্কেলে খুব একটা হার্ড না। বা এখন দেখবেন বিভিন্ন অর্গানাইজেশন বাইরে ট্রেনিংয়ের জন্যও পাঠায়, গভর্নমেন্ট অর্গানাইজেশন বা প্রাইভেট অর্গানাইজেশন দেখবেন বাহিরে ট্রেনিংয়ের জন্যও পাঠায়। সব যে বড় বড় অর্গানাইজেশন পাঠায় তা কিন্তু না, একটা শর্ট অর্গানাইজেশন বা একটা স্মল অর্গানাইজেশনও দেখবেন এমপ্লয়ীদেরকে বাইরে ট্রেনিংয়ের জন্য পাঠাচ্ছে। লাস্ট পার্ট ইজ এনভায়রনমেন্ট। Business should protect the environment, which has acquired great importance all over the world. Business can discharge the responsibility of protecting environment in following ways: preservation of natural resources. Scarce natural resources should be used very carefully as they are developing at a very fast rate. The alternative source can also be found out to save natural resources, like to save forest, alternative to wood and pulp can be found. The use of coal can be replaced by alternative source of energy. Preservation of natural resources. Basically এগুলো কিন্তু বিজনেসের রেসপন্সিবিলিটি বুঝাচ্ছে ইন ডিফারেন্ট সেক্টর। সো আমি যদি বলি এনভায়রনমেন্ট কি রিনিউয়েবল না নন রিনিউয়েবল, ন্যাচারাল সোর্স কি রিনিউয়েবল না নন রিনিউয়েবল? নন রিনিউয়েবল, রাইট? একটা সাডেন টাইম পরে কিন্তু আর থাকবে না। সো আর ন্যাচারাল রিসোর্সেস ছাড়া আমরা কি কোনো কিছু ম্যানুফ্যাকচার করতে পারবো? ইজ ইট রিয়েলি পসিবল? সো হোয়াট হ্যাপেন, উই ক্যান সার্চ, আমরা কিন্তু ন্যাচারাল রিসোর্স ছাড়া চলতেও পারবো না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়েস্টটাকে মিনিমাইজ করতে পারি। একটা এক্সাম্পল দিতে গিয়ে কোন পার্সপেক্টিভে যেন আপনাদেরকে বলতেছিলাম না, যে অনেকেই দেখবেন সকালে ব্রাশ করতে গেলে পানির ট্যাপ ছেড়ে রেখে দেয়, যতক্ষণ ব্রাশ করতেছে ট্যাপের পানি কিন্তু পড়তেছে, ট্যাপের পানি কিন্তু পড়ে যাওয়ার কোনো রিজন নাই। বা অহেতুক দেখবেন ব্রাশ করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মুখ ধুচ্ছে,
কন্টিনিউয়াসলি পানি পড়ে যাচ্ছে। সো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এই 1 মিনিটে অ্যারাউন্ড 10 to 12 লিটার পানি ওয়েস্ট হয় এই 1 মিনিটে, জাস্ট 40 সেকেন্ড টু 1 মিনিট, জাস্ট এই শর্ট টাইম মনে হচ্ছে না আর এইটুকুতে আর কি পানি যাবে, বাট ইন দ্যাট টাইম অ্যারাউন্ড 10 to 12 লিটার পানি ওয়েস্ট হয় এভরিডে, যেটার অ্যাকচুয়ালি কোনো রিজন নাই, কোনো দরকারই নাই। ডিফারেন্ট কান্ট্রিতে দেখবেন যারা এই ন্যাচারাল রিসোর্সটাকে প্রপারলি ইউজ করার জন্য একদম ওয়াশরুমের উপরেই হচ্ছে আপনার বেসিন দেয়, যেন ওয়াশরুমের যে বেসিনের যে পানিটা আছে এটা হচ্ছে ফ্ল্যাশের পানি হিসেবে ইউজ করা যায়, একদম এটা ডিফারেন্ট জায়গাতেই করতেছে। অথবা বেসিনটা একদম ওয়াশরুমের পাশে দেয় যেন ফ্ল্যাশের লাইনটা ইনক্লুড করা থাকে, ফ্ল্যাশের যে পানিটা ওয়েস্ট হয় ওইটা যেন আপনি বেসিনের যে পানিটা ইউজ করতেছেন ওটা কি হচ্ছে, ওটা তো আর আপনি রিইউজ করতে পারবেন না, ওটা দিয়েই যেন ফ্ল্যাশের কাজটা হয়ে যায়। দে আর ইউটিলাইজিং আওয়ার ন্যাচারাল রিসোর্সেস প্রপারলি। এটা ডিফারেন্ট কান্ট্রিতেই এখন করতেছে, অনেক জায়গাতেই এটা স্টার্ট হয়েছে অলরেডি, আমাদের এখানে যদিও এখন নাই, বাট উই আর হোপিং যে এটা অ্যাকচুয়ালি আমরাও করতে পারবো। সো অনেক ওয়েতে জাস্ট দে আর সার্চিং দ্য অল্টারনেটিভ ওয়ে, যে হাউ actively or how properly we can use our natural resources, নিজেদের ন্যাচারাল রিসোর্সটা কতটা প্রপারলি ইউজ করা যায়। এটা ছাড়াও আগে দেখবেন যে আমরা গ্যাসের চুলা ইউজ করতাম, এখন কিন্তু এটার অল্টারনেটিভ হিসেবে হচ্ছে ইলেকট্রিক চুলাও আমরা পাচ্ছি। সো ইউ ক্যান ইউজ বোথ অফ ইট, যে ইলেকট্রিক চুলাও ইউজ করতে পারি, উই ক্যান ইউজ গ্যাস চুলা, বাট যখন যেহেতু গ্যাসটা অনেক বেশি রিনিউয়েবল, নন রিনিউয়েবল, হ্যাঁ ইলেকট্রিসিটিও নন রিনিউয়েবল, ইলেকট্রিসিটিও যে রিনিউয়েবল তা কিন্তু না, বাট তারপরেও ইলেকট্রিসিটি চাইলে প্রোডাকশনের ওয়ে থাকে, যে পানি থেকে প্রোডাকশন করতেছে, ইফ আ পারসন ওয়ান্ট দে ক্যান ইউটিলাইজ ইলেকট্রিসিটি, বাট গ্যাস কিন্তু রিপ্রোডাকশন হওয়ার কোনো চান্সেস নাই। সো হোয়াট হ্যাপেন, উই ক্যান ইউজ দ্য অল্টারনেটিভ ওয়ে। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা উডের কথাও বলি, কাগজ বলেন বা হচ্ছে ফার্নিচার বলেন, ফার্নিচার তো পুরোটাই হচ্ছে উডের উপরে, উই ক্যান সুইচ আওয়ার অল্টারনেটিভ ওয়ে, লাইক ফ্লাইউড ইউজ করতে পারি। প্লাস্টিক্স, কিছু জায়গায় তো আর প্লাস্টিক্স যায় না, বাট যেই যেই জায়গাগুলো আসলে চেঞ্জ করা যায় বা উই ক্যান সুইচ, উই ক্যান গেট আওয়ার অল্টারনেটিভ ওয়ে, উই ক্যান গো অন দ্যাট পার্ট। দেখবেন এখন কিন্তু ফ্লাইউডের ইয়েটা অনেক বেশি, ডিমান্ডটা অনেক বেশি, ডিফারেন্ট ক্যাবিনেটের জন্য, ফার্নিচারের জন্য, ফরেন ফার্নিচার মানেই কিন্তু ফ্লাইউড। দেখবেন যে কাঠের তুলনায় ফ্লাইউড কিন্তু অনেক অল্প ইউজ হয় বা খুব পরিমাণে কম লাগে, সো অনেক জায়গাতেই দেখবেন এবং প্রাইসটাও কম পড়ে, যার জন্যই কিন্তু এখন দেখবেন কাঠের থেকেও ফ্লাইউডের ডিমান্ডটা কিন্তু অনেক বেশি। লাস্টলি, পলিউশন কন্ট্রোল। Appropriate steps should be taken to prevent environmental pollution and to preserve ecological balance. The industrial waste should be disposed of carefully, or if possible can be recycling to minimize pollution. The toxic waste, excessive noise, chemical pesticides, automobile exhaustants etc. need to be checked from time to time. Sound pollution. So pollution control, pollution কয় টাইপের বলেন তো? আরেকটা কি কি তো এটা তো না, এটা তো এর মধ্যে পলিউশন হচ্ছে তিনটা, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন। সাউন্ড বা নয়েজ পলিউশন যেটাই বলেন না কেন, নয়েজ পলিউশনে বলে, সাউন্ড পলিউশনে বলে। ইন্ডাস্ট্রি ওয়েস্ট তো ওয়াটার পলিউশনের মধ্যেই পড়ে যাচ্ছে, ওয়াটার পলিউশনের মধ্যে পড়ে যাচ্ছে না। সো হ্যাঁ, এয়ারের মধ্যেও পড়ে, এক্স্যাক্টলি এয়ার পলিউশনের মধ্যেও পড়ে, আবার হচ্ছে ওয়াটার পলিউশনের মধ্যেও পড়ে, ইভেন কিছু কিছু আবার সাউন্ড পলিউশনের মধ্যেও পড়ে। সো ইন্ডাস্ট্রি, এটা একটু ডিপেন্ড করতেছে ইন্ডাস্ট্রিটা কী টাইপের, ওটার উপর পড়ে যায়, অনেকগুলো দুইটা নষ্ট করে, অনেকগুলো হচ্ছে একটার মধ্যে পড়ে। সো পলিউশন হচ্ছে তিন টাইপের, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, আরেকটা হচ্ছে ওয়াটার পলিউশন। সো আমরা অ্যাকচুয়ালি প্রতিটা জিনিসকে তো অ্যাট দ্য সেম টাইম ঠিক করতে পারবো না। উই ক্যান মিনিমাইজ আওয়ার বিহেভিয়ার, আমরা যদি নিজেরা একটু একটু করে চেঞ্জ হই, উই ক্যান সলভ আওয়ার পলিউশন। যেমন হচ্ছে
অটোমোবাইল বা ডিজেল আগের যে গাড়িগুলো ছিল দেখবেন কন্টিনিউয়াসলি ধোয়া যেত, বেবি ট্যাক্সিগুলো স্পেশালি, প্লাস আগের যে বাসগুলো ছিল, এখনকার বাসগুলি তো যায় না, হ্যাঁ কন্টিনিউয়াসলি কিন্তু কালো ধোয়া বের হইতো, পিছনে যদি আপনি দাঁড়িয়ে থাকতেন দেখা যেত যে আর চেহারা দেখা যেত না, লাইক এত বেশি পলিউশন হতো ওখানে। সো কন্টিনিউয়াসলি যেটা হতো যে একটা পলিউশন ক্রিয়েট হতো আগেরগুলো, এখন কিন্তু এই জিনিসটা অনেকটা কমে গেছে বিকজ অফ দিস হাই কোয়ালিটি টেকনোলজি, বেসিক্যালি দ্য চেঞ্জেস অফ technology's advancement or the technological fast uses or our properly manufacturing. At the same time যদি আপনি এগ্রিকালচারের কথা বলেন, এগ্রিকালচারেও দেখবেন যতটুকু না কীটনাশক লাগে তার থেকে বেশি দেয়, মনে করে কি বেশি দিলেই মনে হয় ভালো হবে, বাট অ্যাকচুয়ালি কি তাই? আপনার লাগবে এইটুকু, আপনি যদি এতগুলি দেন কোনো কাজে হবে? কোনো কাজে কিন্তু লাগবে না। বেসিক্যালি এগ্রিকালচারে এই প্রবলেমটা হওয়ার মেইন রিজনটা হচ্ছে ইলিটারেসি রেট। দেখবেন যে আমাদের কৃষকদের মধ্যে ইলিটারেসি রেটটা অনেক বেশি। আর আরেকটা পয়েন্ট হচ্ছে এগ্রিকালচার প্রফেশনে যারা এডুকেটিভ স্টুডেন্ট আছে, আপনারা বা আমাদের মতো যারা আছেন বা এই জেনারেশনে ব্যাচেলার দেখবেন এডুকেশনে কিন্তু করতে চায় না, মনে করে কি যে একজন ম্যাজিস্ট্রেট বা একজন যে সম্মান পাবে আমি সেটা পাবো না। দ্যাটস ট্রু, এটা কিন্তু ভুল না, আমাদের দেশের সাইকোলজি, আমাদের দেশের পার্সপেক্টিভে এটা ট্রু, এটা মিথ্যা না। আমিও পড়ি নেই, আপনাদেরকে যদি বলি আপনারাও পড়ছেন না, হাতে গোনা কয়টা স্টুডেন্ট এগ্রিকালচার নিয়ে পড়তেছে? যারা পড়তেছে দে নোজ দে হ্যাভ টু স্টে ইন রুরাল প্লেস, রাইট? তারা প্রপারলি দেখা যায় এই সেক্টরে স্টুডেন্ট আসতে চায় না। সো এভরি ইয়ারে গ্র্যাজুয়েশন করে বের হয় খুব কম পরিমাণ স্টুডেন্ট, আর যারা বের হয় তারাও দেখা যায় যে ওখানে গিয়ে থাকতে চায় না। সো আলটিমেটলি একটা ফার্মার যে সাপোর্ট নিবে বা এগ্রিকালচার রিলেটেড যে প্রবলেমগুলো রেইজ হয় এগুলোর যে সলিউশন করবে, এই মানুষগুলো কিন্তু আসলে নাই, বা তাদেরকে যে ডে টু ডে এগ্রিকালচার রিলেটেড যে ডে টু ডে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে বলা বা তাদেরকে সাপোর্ট দেওয়া বা তাদেরকে অ্যাডভান্স নলেজগুলো নিয়ে সাপোর্ট করা, এই মানুষগুলো কিন্তু অ্যাকচুয়ালি তারা পায় না। সো আলটিমেটলি কী হয় যে যতটুকু লাগে তার থেকে বেশি দেয়, নয়তো কম দেয়। আবার অনেক সময় দেখা যায় যে যেটা যেভাবে, কারণ এখন কি হচ্ছে এক মাটির উপরে বারবার কিন্তু চাষ করতে পারবেন না, আপনাকে কিন্তু চেঞ্জ করতে হয়। সো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে কিন্তু প্রোডাক্টের অনেক ডিফারেন্সিয়েশন চলে আসছে, অনেক ভ্যারাইটি চলে আসছে। সো আপনি যদি প্রপারলি আপনার ল্যান্ডটাকে ইউটিলাইজ না করেন তাহলে কিন্তু প্রোডাকশন ভালো আসে না, একটা সার্টেন টাইম পরে প্রোডাকশন নষ্ট হয়ে যায়, যার জন্য আসলে কৃষকদের ওখান থেকেও দেখবেন অনেক ম্যাটেরিয়াল ওয়েস্ট হয়, স্পেশালি সিড, ভালো সিড পায় না বা ময়লা নষ্ট পাচ্ছে। সো এক্সেসিভ কেমিক্যাল ইউজ করার কারণে কি হচ্ছে, মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে। কি হচ্ছে আলটিমেটলি তো আপনার এনভায়রনমেন্ট হ্যাম্পার করছে, হ্যাম্পার হচ্ছে না আপনার এনভায়রনমেন্ট। অর দেখবেন যে ডিফারেন্ট আরও যে টাইপের পলিউশনগুলো থাকে, যেমন ইয়ের কথা বলছি, ইন্ডাস্ট্রির কথা বলতেছিলাম, যে ময়লাগুলো দেখা যায় যে সব নদীতে ফেলে দিচ্ছে। সো কী হচ্ছে, আপনার ওয়াটার পলিউশন হচ্ছে। সো সাউন্ড পলিউশনের কথাও যদি বলি, গাড়ি হর্ন দেওয়ার প্রয়োজন নেই, স্টিল কন্টিনিউয়াসলি দিতেই থাকে, বাট একটা অ্যাম্বুলেন্সকে সাইড দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু দিচ্ছে না। সো আলটিমেটলি বেনিফিট হচ্ছে কোথায়? যেখানে দরকার সেখানে কিন্তু দিচ্ছে না, বাট যেখানে প্রয়োজন নেই সেখানে কিন্তু দিচ্ছে। সো আলটিমেটলি উই আর suffering in different sector. We are actually, our environment is suffering. So as a business organization, they have to maintain it, at least from their perspective. যে না, একটা ফার্মার যদি আমাদের কাছ থেকে কেমিক্যাল নিয়ে যায়, we have to give them proper knowledge about this chemical, যে আপনি এইটুকুর বেশি ইউজ করবেন না, এটা আপনার ইয়ের জন্য ভালো না। or if they provide some employee যে সয়েল টেস্ট করে আসলো মাটিটাকে কতটুকু লাগবে, তারা তাকে বুঝিয়ে দিল, তাতে কি হলো, এক্সেসিভ যে কেমিক্যালটা ইউজ হতো সেটা আর হবে না, বা একটা ফার্মারও প্রপার প্রোডাকশন পাবে। অথবা আমি আমার ওয়েস্ট ম্যাটেরিয়ালটাকে যদি ওয়াটারে না ফেলে আমি সেটাকে প্রপারলি প্রোডাকশন করি বা রিসাইক্লিং করি, তাতে যেটা হবে আমার এনভায়রনমেন্টটা সেভ হচ্ছে, রাইট? So these things actually can do by an organization if they want to do so. That's out the responsibility of from an business organization. Are you clear, guys? Do you have any question regarding this? Any question? Okay. If you have no question till now, then I'm just closing this chapter.